তো গাইস সবার আগে এই টিকটক ভিডিওটা দেখো, তারপর এই ভিডিওর ফানি কমেন্টস পড়বো। লেটস গো। দেখ ভাতিজা, আমি হইলাম বাদাম, আমি তো শরীরে শক্তি আর প্রোটিন দিয়া বইরা ফেলাইতাছি। গিটার বাজাইছস কোনো সমস্যা নাই, এখনই জনি ভাইয়ের মতো শক্তি পাইয়া যাবি। দেখ মামা, যেহেতু আমার খাইছস, তোর ব্রেনের একটু মেরামত কইরা দেই। তোর স্মৃতি শক্তির নাট বল্টু এমন টাইট দিমু গালান, 20 বছর আগে গার্লফ্রেন্ডের লাগে ধরা খাওয়ার কথাও মনে হইরা যাইবো। तो चलिए शुरू करते हैं। বাদাম খাও, গিটার বাজাও। বাইরে কি কইলি? এবার তো গিটার বাজাবো, আবার বাদামও খাবো, আর বন্ধ করতে পারবো না। ওই শালা, তুই আমাকে গোসল করতে গেলে ফেলস, ময়লা পানিতে ফেলস। শালা তুই এখন খুনি, আমাদের মৃত্যুর জন্য তুই দোষী। এখন এই ভিডিও তোর ওই বন্ধুকে পাঠা যে দিনে 3 বার মারে। तो चलिए शुरू करते हैं। আমি এখনো মারলাম। এরকম ভাবে গণিত বুঝলাম না কেন? কি রে মামা, বিরিয়ানি কি খুব মজেসে খাইতাছস? খারা, আমি ঘাপটি মাইরা বসে আছি, এক কামড় দিবি তো তোর দাঁতের 12টা বাজায় দিমু। কামড় দিয়া মেজাজ খারাপ করস কেন? আমি পেটে না গেলে তো তোর এই চর্বি আর গ্যাস জীবনেও কমবো না। আমিই তো তোর পেটের আসল মিস্ত্রি, বুঝছস? কি রে, বেজ্জতি কইরা ফালাই দিলি? যা, মাফ করলাম, কিন্তু কালকে সকালে চায়ের কাপে গিয়ে আবার ধরমু। পলাইবি কই মামা, আমি সব জায়গায় আছি। तो चलिए शुरू करते हैं। কিন্তু আদা মামা, আমি তো রং চা খাই না। আসলে আমি বিরিয়ানি খাইতেছি। কি রে, কেমন লাগে খাবারের সাথে যখন আমি মুখে ঢুইকা পড়ি? কামড় দিয়ে তো আমার ফাটায় ফেলছস। দেখ, আমার ভিতরের বিচিগুলা সব বাইরে যাইতাছে। এখন এইগুলা তোরে জ্বালাইবো। ইস রে, তোর মুখে তো প্রচুর দুর্গন্ধ ভাতিজা। তাই বলি, তোর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে কেন? এলাচ যেহেতু মুখে দিছস, তোর মুখটা একটু ফ্রেশ করে দেই। দেখ, সুপারম্যান এলাচ তোর মুখের সকল দুর্গন্ধ দূর করে দিবে আর নিঃশ্বাস পরিষ্কার করে দিবে। আমি এই সব কাজে ডিগ্রি পাস করছি, তাই আমারে মুখে দিয়া তুই ভুল করস নাই। तो चलिए शुरू करते हैं। আরে আমি লেখাপড়া করতে পারলাম না, আর এই এলাচ ডিগ্রি পাস করছে। এই মাত্র একটা কামড়ে পড়লো। কখনো লটারি পাই নাই, কিন্তু তরকারিতে একটা এলাচি দিলেই সেটা আমি পাই।